মুরব্বী, আপনার শাক কি শাক এগুলি? কি শাক এগুলি? কলমি শাক। কলমি শাক? হ্যাঁ, খেতের। আপনার ক্ষেতের? কিনছি, কিনছেন, ক্ষেত কিনছেন আর কি। কত করে বিক্রি করেন মুঠা? আগে কিনছি 300 টাকা, এক দেড় করে হইব। ও, করা কিনছেন 300 টাকা করে? 300 টাকা কিনছিলাম, মানে 500 টাকা, 2 কাটা গেছে 300। তাই? আর এখানে কয় মুঠা হইব? মুঠা কত করে বিক্রি করেন? মুটা 10 টাকা। 10 টাকা মুঠা। বন্ধুরা, এই যে গ্রামের সকালবেলা, ভোরবেলা, এখন ভোরবেলা 6:25 বাজে, তাজা শাক। মানে আপনি যদি এখন নেন 9টার মধ্যে রান্না করে খেতে পারবেন আর কি, এত খুব ফ্রেশ। এটার মধ্যে কোনো সারটার ওষুধ কেমিক্যাল দেন? সামান্য দেয়। সামান্য সার দেয় আর কি, এটা এখন দেওয়া লাগে। মাটি, মানুষ দীর্ঘদিন চাষ করতে করতে যে মাটির যে উর্বরতা, সেটা তো কমে গেছে আর কি, এখন একটু সারটা দেওয়া লাগে। কত করে এক মুঠা? 10 টাকা। 10 টাকা করে। কত, 2 জনের পরিবার খাইতে পারে? 2 জনে একটা হইব না তো। 2 জনের না, তার মানে 2 মুঠা নিলে 2 জনের ছোটোখাটো একটা ফ্যামিলির খাবার হয়ে যায়। কলমি শাক একসময় পথে ঘাটে পাওয়া যেত, তো এখন এটা চাষ হয় আর কি। মানুষ বাড়ার সাথে সাথে খাদ্য সংকটও বাড়ছে, পথে ঘাটে পাওয়া জিনিস আর পথে পাওয়া যায় না, এখন এটা আলাদা করে চাষ করতে হয়। তো এই কাকার নাম কি? নাম কি? আব্দুল রুহুল আমিন কাকা এই যে কলমি শাক বিক্রি করেন। উনি সিজনে সিজনে আবার বিভিন্ন অন্যান্য শাকও বিক্রি করেন নাকি? আমি দেখি তো, হ্যাঁ, কি জানি হাইঞ্চার শাকও বিক্রি করেন। যাক, ভালো। এই বয়স্ক মানুষটা পরিশ্রম করেও খাচ্ছে এই বয়সে। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং তার শাকগুলো যাতে বিক্রি হয়ে যায় সেই কামনাই করি। ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। যাক।